মুসুর ডাল প্রায় সবাই রান্না করে থাকেন, সেটাও ভালো হয়। আজ আমি যেভাবে করব সেটাও আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে পেঁপে দিয়ে মুসুর ডাল। পেঁপে দিয়ে মুসুর ডাল এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্টি একটা ডাল। মুসুর ডাল ধুয়ে এই ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর পাখার তলায় কিছুক্ষণ রেখে দিয়ে এক্সট্রা জলটা শুকিয়ে নেবেন। তারপর ওই ডাল একটা পাত্রে নিয়ে তার মধ্যে নুন, অল্প একটু হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, 1 চামচ সর্ষের তেল, এটা দিয়ে এখন এটা খুব ভালো করে মাখতে হবে। খুব সুন্দর করে বেশ কিছুটা সময় নিয়ে আমরা ততক্ষণ মাখবো যতক্ষণে না নুনটা গলে যাচ্ছে। নুন গলে গিয়ে এই যে দেখুন, ডাল মুঠো করলে এইভাবে মন্ডের আকার নিয়ে নেবে। ততক্ষণ আমরা খুব ভালো করে মাখবো। এখানে যত ভালো করে মাখবেন ডালের স্বাদ তত বেশি ভালো হবে। এটা প্রায় আমি 10 মিনিট ধরে মেখেছি। তারপর মাখা হয়ে গেছে। এই যে এখন কড়াইতে জল গরম করে নিয়েছি, সেই গরম জলের মধ্যে ডাল দিয়ে দেব। ওই ডাল সেদ্ধ হওয়ার পরিমাণে এখানে জল দিতে হবে, বেশি জল দেব না। অল্প জল দিলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জলের মধ্যে ডাল দিয়ে এখন সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন এরকম একটা গোল হাতা নিয়ে নিতে হবে। তারপর ডাল ভালো করে একটু সময় নিয়ে এইভাবে ঘুটে নিতে হবে। খুব ভালো করে এটা ঘুটে নেব। এখানেও একটু সময় লাগবে। এই যে খুব সুন্দরভাবে ডাল ঘোটা হয়ে গেছে। এখন এই ডালের মধ্যে আমি জল দিয়ে দেব। সেটা অবশ্যই ঠান্ডা জল নয়, ফুটন্ত জল। ফুটন্ত জল দিয়ে খুব ভালোভাবে এই ডাল জলের সাথে মিশিয়ে নিতে হবে। এই ডালটা একটু একটু মন্ড হয়ে গেছে, এটা ভালো করে জলের সঙ্গে গুলে নেব। তারপর আরো একটু জল দিতে হবে। এখানে একটু এখন বেশি জল দেব, কারণ এখনো পেঁপে ব্যবহার করব, সেটা সেদ্ধ হবে। সেই জন্য আরো কিছুটা জল দিলাম। জল দিয়ে এটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাতে আমি রান্না করার আরো উৎসাহ পাবো। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখন কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপে এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেবেন। তারপর পেঁপে আর কেটে রাখা টমেটো, এখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি, ওটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই নুন দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে, যখন ডাল প্রথমে মেখেছিলাম তখন নুন ব্যবহার করেছি, সেই জন্য টেস্ট করে নুনটা দেবেন। তারপর একটু অপেক্ষা করব। এখানে ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণে পেঁপে 50% সেদ্ধ হচ্ছে।
50% সেদ্ধ হওয়ার পর একটা পাত্রে ডাল ঢেলে নিয়েছি। তারপর কড়াই পরিষ্কার করে কড়াই গরম করে আবারও কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে 5 ফোড়ন আর 2টো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এখন ফোড়ন ভালো করে ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না ফোড়নের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর সুন্দর গন্ধ বেরোনোর পর ডাল সরাসরি ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব। এটা একটু সাবধানে করবেন, ধীরে ধীরে ডালটা ঢেলে দেবেন। ডালের মধ্যে এইভাবে ফোড়ন দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। নাহলে আলাদা করে একটা চাটুতে ফোড়ন ভেজে নিয়ে কড়াইয়ে ডালের মধ্যে দিয়ে দিতে পারেন, কিন্তু এইভাবে করলে স্বাদটা আরো বেশি ভালো হয়। তারপর আমরা ডালটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। তারপর ধনেপাতা দেওয়ার পর আরো 2 মিনিট রান্না করে নেব। তারপর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই ডাল আর একটা সবজি থাকলে আর কোনো কিছুই লাগবে না। খুব টেস্টি এই ডাল। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।